হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আশা করব কিন্তু সবাই ভালোভাবে পুরোটাই দেখবে। তো প্রথমেই বলি, আমার এই যে কলোনিটা আছে, যেখানে আমি 4 জোড়া বদ্রি আমি সেট করেছিলাম। তো সেটা বিস্তারিত আমি এর আগের অনেকগুলো ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে মূলত দেখাতে এলাম, তো সেটা হচ্ছে কি, এই যে পাখিগুলো আমরা সেট করি, আমরা যারা নতুন আছি, তারা কিন্তু অনেক সময় ভুল করি। তাছাড়াও যারা পুরনো আছো, তারাও কিন্তু অনেক সময় ভুল করে ফেলি বা ভুল হয়ে যায়। তো সেই রকমভাবে আমারও কিন্তু এরকম একটা কিন্তু ভুল হয়েছে এই জোড়া সেট করার ক্ষেত্রে। তো সেটা আজকে তোমাদের আমি দেখাবো। তো সেই ভুলগুলো কিন্তু যদি রেকটিফাই না করা হয়, তাহলে কিন্তু পাখির সমস্যা হবে। এবং পাখির সমস্যা থেকে বড় কথা, ব্রিডিং কিন্তু হ্যাম্পার হবে, ব্রিডিং কিন্তু হবে না ঠিকমতো। তো সেই জায়গা থেকে আজকের মূলত এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই যে এখানে যে 4টে জোড়া সেট হয়েছিল, তারা কিন্তু মানে ডিম দিয়েছে এবং ডিমেরও বাচ্চা হয়েছে। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই, তোমরা দেখো। দাঁড়াও, আমি তোমাদের আগে লাইটটা অন করে নিই, কারণ দেখা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, তো এবারে দেখো, এখানে এর ভিতরে কিন্তু একটা সবুজ পাখি আছে এবং সেটা ফিমেল। ঠোঁটের কালার দেখো, পুরো বাদামি কালার হয়ে গেছে। এবং এখানে কিন্তু নো ডাউট যে এটা মেয়ে পাখি। তো তোমরা সবাই জানো, মেয়ে পাখি ঠোঁটের উপরে যে প্যাড থাকে, সেই তার কালারটা কিন্তু বাদামি হয়, বা না তো হচ্ছে কি সাদা হয়ে থাকে। তো এর হচ্ছে কি এই মুহূর্তে বাচ্চা আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে বাচ্চা আছে। এখনও দুটো ডিম আছে। তো আশা করছি সেই দুটো ডিমও কিন্তু বাচ্চা ফুটবে। তো যাই হোক, এটা তো গেল এই জোড়াটার ব্যাপার। তো এবারে আমি একটা বলি, প্রথমে যখন পাখি ব্রিডিং করা স্টার্ট করে, তো সেই সময় কিন্তু দেখা যায় যে পাখির ঠিকমতো করে বাচ্চা কিন্তু ফোটে না। যেমন এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে, এখানে কিন্তু এই মুহূর্তে একটা বাচ্চা আছে। আরও তোমরা 3টে ডিম দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কি ব্যাপার। এরা হচ্ছে কি বলবো, মানে ডিম সবগুলো কিন্তু পারলেও বাচ্চা কিন্তু ফোটে না। এটা হচ্ছে কি প্রথম যে ব্রিডিং হয়, তারা প্রথম জোড়া সেট হয়ে। তো এই জায়গায় একটা জিনিস বলার আছে। তো যারা নতুন পাখি সেট করেছো, তারা কিন্তু চিন্তা করার কিছু নেই। এইগুলো আস্তে আস্তে যখন পাখি বড় হবে, মানে বড় মিন্স ব্রিডিং করতে করতে যখন তাদের এজ বড় হবে, এজ বেশি হবে, তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো, এখানেও সেম একটাই বাচ্চা ফুটেছে। এবং সেখানে তোমার যে ডিমগুলো আছে, সেই ডিমগুলো হচ্ছে কি নষ্ট হয়ে গেছে বলা যেতে পারে। কারণ এইগুলো অনেক সময় দেখা যায় যে পাখি যখন প্রথম মিটিং করে, সেই মিটিংটা কিন্তু সাকসেসফুলি হয় না। ঠিক আছে, তো যাই হোক, এই যে ব্যাপারগুলো থাকে। এবারে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এইখানে একটা ব্যাপার হয়েছে। দেখো, এই যে এই ভাঁড়টাতে দেখো, দুটো পাখি কিন্তু ভিতরে আছে। এবং ডিম কিন্তু অনেকগুলোই পড়েছিল। তার মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে অনেকগুলো, প্রায় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডিম আছে। এবং একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কিন্তু বাচ্চা ফুটেছে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, যার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে কি দুটোই কিন্তু এর ভিতরে ফিমেল পাখি আছে। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো বা ঠিকই শুনেছো, এর মধ্যে যে দুটো পাখি আছে, দুটো পাখিই কিন্তু ফিমেল পাখি আছে। তো এই জিনিসটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে
কখনো কখনো আমরা ভুল করে ফেলি জোড়া দেওয়ার ক্ষেত্রে, বা অনেক সময় দেখা যায় যে পাখি হয়তো মানে প্রথম যখন অ্যাডাল্ট হওয়ার সময় আসে সেই সময় তাদের নাকের উপরের যে প্যাডের কালার সেটা কিন্তু সাদা থাকে, কিন্তু সেটা কিছু কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় যে সেটা হালকা নীলচে মতো লাগছে। তো সেই নীলচে মতো লাগার কারণে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে এটা ছেলে পাখি, কিন্তু না, সেটা একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কালার মানে নাকের প্যাডের উপরের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে গিয়ে সে কিন্তু ফিমেল বা মেয়ে পাখিতে কিন্তু পুরোপুরি চলে আসে এবং বোঝাও যায় তখন। তো এই মুহূর্তে দেখো আমি যেটা দেখাতে চাইছি যে এই রকমভাবে অনেকেই কিন্তু ভুল করে ফেলে এবং পাখি ব্রিডিং কিন্তু ঠিকমতো হয় না। আমি এটা সিঙ্গেল পেয়ারের কথা বলছি। যখন আমরা সিঙ্গেল কেজে একটা কেজের ভিতরে দুটো করে পাখি রাখি, মূলত হচ্ছে কি একটা ছেলে একটা মেয়ে, সেই সময় কিন্তু এই রকম সমস্যা হয়ে গেলে কিন্তু পাখির ব্রিডিং কিন্তু একেবারে হবে না, ঠিক আছে? কারণ দুটো মেয়ে পাখি যখনই এক জায়গায় থাকে তারা কিন্তু মেটিং করলেও হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে ছেলে ছেলে কিন্তু মেটিং করে, মেয়ে মেয়ে কিন্তু মেটিং করতে চায়। কারণটা হচ্ছে তাদের হচ্ছে কি স্বভাবতই কারণে তারা যখন ব্রিডিং মুডে আসে তারা কিন্তু মিটিংয়ের মতো করে মিটিং করতে চায়, কিন্তু তারা তো মিটিং সফল হবে না। সফল হওয়া ছেড়ে দূরের কথা, তারা কোনো মিটিং ঠিকঠাকভাবে হবেই না। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি তারা কিন্তু একটা এজ মানে একটা বয়সের পরে তারা কিন্তু ডিম পাড়ে, ডিম পারলেও কিন্তু সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না। তো এই জায়গায় আমার যেহেতু কলোনি আছে, কলোনিতে আরও মেল পাখি আছে, মানে আরও যে 3টে জোড়া আছে সেই 3টে জোড়ার পিছনে কিন্তু 3টে ছেলে পাখি আছে। তো সেই ছেলে পাখির মাধ্যমে কিন্তু এই দুটো ফিমেল পাখি কিন্তু মেটিং করে নিয়েছিল। তার ফলেই কিন্তু এখানে তারা দুজনেই 5টা 5টা 10টা ডিম পেড়েছে এবং এখনও পর্যন্ত 5টা কিন্তু বাচ্চা ফুটেছে। তো আমি এখানে এই জন্যই ভিডিওটা আজকে করছি। আমরা সিঙ্গেল পেয়ার যখন আমরা খাঁচাতে রাখি এবং রেখে ব্রিডিং করি তখন কিন্তু এই সমস্যা হলে কিন্তু পাখির ব্রিডিং তো হ্যাম্পার হবেই, এবং পাখি কিন্তু এরকমভাবে বসে থাকতে থাকতে কিন্তু পাখি নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং আইডেন্টিফাই যখনই আমরা করতে পারবো তখনই কিন্তু এইটা পাখি দুটোকে কিন্তু সেপারেট করে দিতে হবে, এবং সেপারেট করে পাখি যে ঠিকমতো যে পাখি আছে ছেলে পাখি এবং মেয়ে পাখি সেটা কিন্তু আইডেন্টিফাই করে আবার তাদেরকে জোড়া দিতে হবে। এবারে বলি যাদের এরকম কলোনির মধ্যে আছে, দেখো কলোনির মধ্যে থাকলেও কিন্তু সেটা একটা সমস্যা। কারণ অনেকে ভাবে যে একই সাথে দুটো পাখি ডিম পেড়েছে, একই সাথে বাচ্চা মানুষ করবে, অনেকগুলো বাচ্চা আমরা একটা ভাঁড় থেকে পাবো। তো এটা হবে না, এটা হয় না। কারণ পাখির বাচ্চাগুলো যখন 4টে 5টার ওপরে হয়ে যাবে তখন যে বাচ্চাগুলো বড় থাকবে সেগুলো কিন্তু চেষ্টা করবে ছোট বাচ্চাগুলোকে মানে দমিয়ে রেখে তারা আগে খাবার দাবার খেয়ে বড় হতে। এটা মানে পাখিদের সহজাত একটা প্রবৃত্তি বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে এরকমভাবে কিন্তু বেশি বাচ্চা পাওয়া যায় না। বেশি বাচ্চা পাওয়া দূরের কথা, অনেক সময় দেখা যায় যে ঠিকমতো মেটিংই করে না, পাখি ভাঁড়ের ভেতরেই সবসময় বসে থাকে। সেক্ষেত্রে ঠিকমতো তারা হচ্ছে গিয়ে ডিমও দেয় না, বাচ্চাও ঠিকমতো সেই ভাঁড় থেকে পাওয়া যায় না। এবং সবথেকে বড় ব্যাপার, এখানে অন্যান্য যে পাখি আছে তার সাথে মেটিং করে ডিম পারলেও তা ঠিকমতো দেওয়া যায় না। দুটো পাখি একসাথে বসে তা দিচ্ছে, ঠিকমতো অনেক সময় তা দেয় না। কি হয়, মারামারি হয়। তো একটা সময় পরে যখন এরা একটু বড় হবে, এদের বয়স যখন একটু বেশি হবে, ম্যাচিওর হবে, তখন তারা কিন্তু চেষ্টা করবে নিজেরা নিজেদের বাচ্চাটাকে মানুষ করা। তো অন্যের যে বাচ্চাটা ফুটবে, ওরা কিন্তু ডিম বুঝতে পারে, ঠিক আছে? অন্যের বাচ্চা বুঝতে পারে অনেক সময়, অনেক সময় কেন ম্যাক্সিমাম সময় বুঝতে পারে। তো সেক্ষেত্রে কী হয় যে বাচ্চা একটা মেরে দেওয়ার প্রবণতা থাকে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এই রকমভাবে যখনই কোনো মানে জোড়া দেবে তোমরা, দুটো মেয়ে পাখি একসাথে হয়ে যাবে, তখন কিন্তু সেটাকে সেপারেট করতে হবে। আর কলোনি
কলোনির ক্ষেত্রে কলোনিতে অবশ্যই কিন্তু একই কলোনিতে রাখা যাবে না, কারণ তারা ছোট থেকে ওই ভাঁড়টাতে পছন্দ করে নিয়েছে, সেই ভাঁড়টাতেই তারা কিন্তু ঢুকবে। তো সেক্ষেত্রে অন্য কলোনি যদি সেপারেট জায়গায় থাকে সেখানে কিন্তু ট্রান্সফার করে দিতে হবে। অতএব বা এছাড়া অন্যান্য যে খাঁচা আছে সেখানে করে মেল পাখির সঙ্গে জোড়া দিয়ে সেট করে কিছুদিন রাখার পরে যখন ভালোভাবে সেট হয়ে যাবে তখন আবার এই কলোনিতে ছাড়া যেতে পারে, তখন কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই রকমভাবে কিন্তু রাখা যাবে না, রাখলে কিন্তু সমস্যা হবে। সমস্যাগুলো এইগুলো। তো আজকের আমি এই জিনিসটা তোমাদেরকে দেখালাম, কারণ এখানে আমার 4 জোড়া আছে। তো 4 জোড়ার মধ্যে 1 জোড়া হয়েছে, আমি সেই জন্য আইডেন্টিফাই করতে পারলাম। যাদের অনেক পাখি আছে ব্রিডিং পায় না, তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, বা তোমরাও খেয়াল করবে। যখনই এরকম হবে তখনই এরকমভাবে সেপারেট করে দিতে হবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য নিয়ে এলাম। আশা করব ভালো হয়েছে, তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে একটা লাইক দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।